রয়েছে, নদীর পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে, আমি এখন সেই রাস্তা অবস্থান করতেছি। মুসাপুর এবং অন্য অন্য জায়গার মতো আমাদের এলাকাও নদী ভাঙন শুরু হয়ে গেছে। গত 2 দিন আগ থেকে এই রাস্তার মাঝখান দিয়ে ফাটল ধরেছে। এখন বাড়ির লোকজন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আশপাশের যে গাছগুলো আছে গাছগুলো কাটতে হবে। গাছগুলো কাটার আগে আগে আজকে সকালবেলা এই রাস্তার অর্ধেক পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর বাকি যে যে গাছগুলো আছে এই গাছগুলো এখন কাটতেই হবে, এবং কি কাটা ছাড়া আর এই রাস্তা বাঁচানো যাবে না। আমাদের দাগনভূঞা প্রশাসন এবং টিএনইউ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি এখানে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের ব্যাকের বাজার মাতবুইয়া ইউনিয়ন নদী ভাঙনের কবলে মানে একদম শেষ হয়ে যাবে। তো এটা হলো যে বাড়ির রাস্তা, এখানে চলাফেরার মতো কোনো আশা করছি মানে এখানে আর কোনো গাড়ি যাওয়ার মতো কোনো ইয়ে নাই। এই যে রাস্তা পুরোটাই চলে গেছে। রাস্তা পুরোপুরি শেষ। পুরা শেষ, পুরা। এটা হলো আমাদের বাগেরহাট সফর আলী বাড়ির নদীর পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা নদী ভাঙনের কবলে পড়ছে। আমাদের আগে এই এলাকায় কোনো নদী ভাঙন ছিল না, নতুন করে আমাদের দেখতে হচ্ছে যে নদী ভাঙন হইতেছে। তো শুরুতে এই রাস্তা ধরে শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের ব্যাকের বাজার থেকে জলবাপুকুর যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটাও নদী ভাঙনের কবলে পড়েছে। এখন দেখতেছি আমাদের এলাকাটা আর রেহাই পাবে না।